এইবারের দুপুর আয়োজনে ঢেঁকি শাক আর হচ্ছে একটা শুকনা মরিচ সোয়াব হিসাবে নিয়েছিলাম, অত খেতে পারেন। আর হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল, আলহামদুলিল্লাহ, মাথা আর ইলিশ মাছের পেটি। যাই হোক, খাওয়া শুরু করলাম। একদম গরম ভাত, নামাজ পড়ে এসে খেতে বসলাম। ইলিশ মাছ বরাবরই আমার খুবই ভালো লাগে, এর স্বাদটা আর ঘ্রাণটা আমাকে পাগল করে তোলে। তো যার জন্য ইলিশ মাছকে আমি আলাদাভাবে এনজয় করে খাই। কিন্তু আসলে না, ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয়। তো ইলিশ মাছের এই হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে কাঁটা। তো কাঁটা বেছে খেতে খেতে জীবন সারা হয়ে যায় ইলিশ মাছের, এই হচ্ছে বিষয়টা। যাই হোক, তারপরেও বিশেষ করে মাথাটা খাওয়া যায় এনজয় করে, একটু সফট থাকে মাথা। অন্যান্য মাছের মাথার তুলনায় ইলিশ মাছের মাথাটার স্বাদটা একটু ব্যতিক্রম। তো আলহামদুলিল্লাহ ভালোই। তো আমি আপন সুখে খাচ্ছিলাম। তো খাবো না করেও আমাকে বারবার শুধু মাছ নেওয়ার জন্য অনুরোধ করতেছিল। মাথা, ইলিশ মাছের পেটি, তারপরে লেজটাও দিয়ে দিল খাওয়ার জন্য। তো লেজটা নিয়ে হয়ে গেছে বিপদ। লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এখন মাছের স্বাদ নিতে হলে তো কাঁটা বেছেই খেতে হবে, আর একটু ভুল হলেই কিন্তু কাঁটা বিঁধে যাবে। তো যারা ইলিশ মাছ খান বিশেষ করে খুবই সতর্কতার সহিত খেতে হবে। তো একদম রিল্যাক্সে খেতে হবে, তা নাহলে কিন্তু কাঁটা বেঁধে যাবে। তো যাই হোক, আমিও খাচ্ছিলাম খুব মজা করে, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ, শুকরিয়া।